মুচমুচে মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। রুই মাছ ৪ টুকরো নিয়েছি সেজন্য। তার সাথে দিলাম সামান্য পরিমাণ হলুদ। হলুদ বেশি দিতে যাবেন না, কারণ বেশি হলুদ দিলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসে। তার সাথে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিলাম আধা চা চামচ, লবণ দিলাম আধা চা চামচ, সাদা সিরকা বা ভিনেগার দিলাম ১ চা চামচের মতো, বেসন দিলাম ১ চা চামচ। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেসন দিলে মাছের উপরে এক ধরনের ক্রিস্পি ভাব আসবে, সেটা খেতেও অনেক ভালো লাগবে। আর এখানে আমি ব্যবহার করছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আধা চা চামচের চেয়ে একটু কম নিয়েছি। আপনারা চাইলে এর বেশি নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ার যদি বেশি দেওয়া হয় তাহলে একেবারে খুব হার্ড হয়ে যায়, মাছটা তখন খেতে খুব একটা ভালো লাগে না। বেশি হার্ড হয়ে গেলে কেমন পাথরের মতো হয়ে যায়। যাই হোক, সবগুলো একেবারে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা একটু আস্তে হালকা হাতে করতে হবে, যেন সবগুলো মশলা মাছের ভেতর খুব ভালোভাবে ঢোকে। মাখামাখির কাজ শেষ। এবার মাছ ভেজে নেবার পালা। মাছ ভাজার সময় তেল দেওয়ার পরেই একটুখানি গরম হলেই মাছগুলো ছেড়ে দিতে হবে। যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু মাছটা উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে একেবারেই হবে না। এজন্য হালকা আঁচে মাছটা ভেজে নিতে হবে। প্রথমে একেবারেই লো হিটে মাছটা ভাজতে হবে। এরপর যখন তুলে নেওয়ার সময় হবে তখন চুলার আঁচটা বাড়িয়ে নেবেন, তাতে মাছের উপরের অংশটা বেশ মুচমুচে হবে খেতে। আমার কাছে মাছকে এভাবে মুচমুচে করে ভেজে খেতেই বেশি ভালো লাগে। আপনারা কে কিভাবে মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দিনটা ভীষণ ভালো কাটুক। আল্লাহ সবাইকে সুস্থ আর নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।